Prove that the series summation n equals to 1 to infinity minus 1 to the power n minus 1 x to the power n by n to the power p 1 plus x to the power n converges uniformly for all p greater than 0 on closed interval 0 1. এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জ করবে ফর অল পি গ্রেটার দ্যান 0 অন ক্লোজড ইন্টারভ্যাল 0 1. প্রবলেমটা করার আগে এটুকু বলে দিই, আমরা এটা অ্যাবেলস টেস্ট অ্যাপ্লাই করব। তার মানে আমরা কি কি দেখাবো, আমরা দুটো জিনিসের উপস্থাপনা করব। একটা হচ্ছে ওটাকে ভেঙে সামেশন এফএন এক্স জিএন এক্সে তৈরি করব, যেখানে সামেশন এফএনটা কি হবে না একটা ইউনিফর্মলি কনভার্জেন্ট সিরিজ, আর জিএনটা আমরা দেখাবো মনোটোন এবং ইউনিফর্মলি বাউন্ডেড। তবেই আমরা তাদের প্রোডাক্টটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট বলতে পারব। তাহলে স্টার্ট করি। প্রথমে আমরা নিয়ে নিলাম সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার এন minus 1 x to the power n by n to the power p 1 plus x to the power n. ওকে, unx আমি প্রথমে সিরিজটাকে সামেশন fnx gnx না ধরে আমি সামেশন unx ধরলাম। তুমি বলতে পারো কেন ধরলেন? প্রথমে দেখো সিরিজটা আমাদের একটা নোন ফর্মে চলে আসছে, তার জন্য আমরা এটাকে সামেশন unx ধরছি। পরে আমরা যথারীতি যেটা আমাদের করা উচিত সামেশন এফএনএক্স জিএনএক্স আমরা সেটাই করে দেব। তাহলে প্রথমে আমরা একে সামেশন ইউএনএক্স ধরলাম। ইউএনএক্স হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার এন বাই এন টু দি পাওয়ার পি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ফর পি গ্রেটার দ্যান 0 এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1 মডিউলাস ইউএনএক্স, that is modulus this equals to 1 by n to the power p এর মড নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ন্যাচারাল নাম্বার। মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 এর মড হচ্ছে 1। তাহলে পড়ে থাকলো মডিউলাস x টু দি পাওয়ার n বাই 1 প্লাস x টু দি পাওয়ার n। মডিউলাস x টু দি পাওয়ার n বাই 1 প্লাস x টু দি পাওয়ার n এটা অলওয়েজ লেস দ্যান 1, that is this less than 1 by n to the power p, আমি mn ধরে নিলাম 1 by n to the power p। সামেশন mn, that is summation 1 by n to the power p আমরা জানি কনভার্স করে যদি p টা গ্রেটার দ্যান 1 হয়। that is summation unx ইউনিফর্মলি এবং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট যদি p গ্রেটার দ্যান 1 হয়, p গ্রেটার দ্যান 1 হয়। বাট আমার এখানে কিন্তু চেয়েছে p গ্রেটার দ্যান 0 জন্য। দ্যাট ইজ এটাকে এই যে আমি একটা সিঙ্গেল স্ট্রাকচারে কাজ করলাম এটা কিন্তু চলবে না। এটা এই অবধি ঠিক আছে, এর মধ্যে কোনো ভুল নেই। p গ্রেটার দ্যান 1 এর জন্য ও নর্মাল সিরিজ অফ রিয়াল নাম্বারের কনসেপ্টেই বা সিরিজ অফ ফাংশনের কনসেপ্টেই ইউনিফর্মলি কনভার্জেন্ট। কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে p গ্রেটার দ্যান 0 এর জন্য। p গ্রেটার দ্যান 1 এর জন্য প্রুফটা হয়ে থাকলো। তাহলে এবার কোন পার্টটুকুর জন্য প্রুফ বাকি থাকলো? 0 লেস দ্যান p লেস ইকুয়ালস টু 1। আমাকে বলেছে ও ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে p গ্রেটার দ্যান 0 এর জন্য। আমি অলরেডি দেখিয়ে দিলাম নর্মাল সিরিজ অফ কনভার্জেন্সের রুলে, দ্যাট ইজ নর্মাল সিরিজ অফ কনভার্জেন্সের যে ওয়াস্ট্রাসেস এম টেস্ট শিখেছি সেটা অনুযায়ী ও p গ্রেটার দ্যান 1 এর জন্য এমনি ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। বাট আমাকে দেখাতে হবে p গ্রেটার দ্যান 0 এর জন্য। তাহলে কোন পার্টটা পড়ে থাকলো? 0 লেস দ্যান p লেস ইকুয়ালস টু 1, এই পার্টটা পড়ে থাকলো, এই পার্টটা পড়ে থাকলো। এবারে আমরা একে দুটো পার্টে ব্রেক করে নেব যাতে অ্যাবেলস অ্যাপ্লাই করতে পারি। আমাকে দেখাতে বলেছে p গ্রেটার দ্যান 0 এর জন্য ইউনিফর্মলি কনভার্জেন্ট। আমি দেখিয়ে দিলাম এম টেস্ট অনুযায়ী, আমাকে কোনো অ্যাবেলস টেস্টে যাওয়া লাগলো না। p গ্রেটার দ্যান 1 এর জন্য অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে পড়ে থাকলো 0 লেস দ্যান p লেস ইকুয়ালস টু 1। এবার আমরা ওকে দুটো পার্টে ব্রেক করে দিচ্ছি। fnx আমরা ধরছি -1 টু দি পাওয়ার n - 1 বাই n টু দি পাওয়ার p
gnx আমরা ধরছি x টু দি পাওয়ার n বাই 1 প্লাস x টু দি পাওয়ার n। তুমি আগে এক ঝলক মনে মনে ভেবে নেবে যে তোমাকে কি কি দেখাতে হবে। তোমাকে দেখাতে হবে gnটা ইউনিফর্মলি বাউন্ডেড এবং মনোটোন ফর ইচ x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1 n বিলংস টু n। সামেশন fnxটা একটা সিরিজ অফ ফাংশন যেটা তোমাকে দেখাতে হবে ইউনিফর্মলি কনভার্জেন্ট। এখানে একটা দারুণ প্লাস পয়েন্ট তুমি খেয়াল করে দেখো, fnx এর মধ্যে কোনো x কিন্তু নেই। এটা আমাদের একটা এক্সট্রা বেনিফিট। কোথায় বলো তো? যেহেতু fnx এর মধ্যে কোনো x নেই, তাই আলাদা করে সিরিজ অফ ফাংশনের কোনো ইউনিফর্ম কনভার্জেন্সের ক্রাইটেরিয়া অ্যাপ্রোচ করার প্রয়োজন পড়বে না, কারণ এটা আলটিমেটলি একটা সিরিজ অফ রিয়াল নাম্বার হয়ে গিয়েছে, কারণ কোনো x নেই। দ্যাট ইজ নর্মাল রিয়াল সিরিজের যে কনভার্জেন্স, রিয়াল নাম্বারের সিরিজের যে কনভার্জেন্স, সেই নর্মাল কনভার্জেন্স টেস্ট যদি আমরা অ্যাপ্লাই করে দেখাতে পারি এটা কনভার্জেন্ট 0 less than p less equals to 1 এর জন্য, এই 0 less equals to p less than p less equals to 1 এর জন্য, তাহলে আমরা ডেফিনেটলি ওই রিয়াল নাম্বার সিরিজের কনভার্জেন্সটাকেই সামেশন fnx এর ইউনিফর্মলি কনভার্জেন্স হিসাবে চালিয়ে দিতে পারবো, কারণ fnx এর মধ্যে কোনো x নেই। এবার খেয়াল করে দেখো, x টু দি পাওয়ার n বাই 1 প্লাস x টু দি পাওয়ার n, তার মড ভ্যালু যে কোনো n বিলংস টু n এর জন্য এবং যে কোনো x বিলংস টু ক্লোজড এর জন্য লেস দ্যান 1। দ্যাট ইজ gnx একদম ক্লিয়ারলি 1 এর চেয়ে ছোট, যেখানে 1 কোনো x এর উপরে ডিপেন্ড করে না, কোনো n এর উপরে ডিপেন্ড করে না। এটাই ছিল ইউনিফর্মলি বাউন্ডেড এর ডেফিনেশন। দ্যাট ইজ gnx সিকোয়েন্সটা ইউনিফর্মলি বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভ্যাল 0 1। তুমি x এর মান মনে মনে 1 বসিয়ে দাও, তাহলে gn1 কত হবে? কত হবে বলো তো? gn1 x এর জায়গায় 1 বসাচ্ছ, gn1 কত হবে? কত হবে? হাফ। কনস্ট্যান্ট ফাংশন, মনোটোন আমরা বলতেই পারি। gn2 বসিয়ে দাও, কত পাবে? 2 টু দি পাওয়ার n বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার n। অটোমেটিক্যালি প্রত্যেকটা ফিক্সড x এর জন্য gnx কিন্তু মনোটোনিক, সেটা ইনক্রিজিং হোক কি ডিক্রিজিং হোক আমার জানার দরকার নেই। আমি ওই জন্যই বললাম gn1 বসিয়ে দাও, পাবে হাফ। হাফ কনস্ট্যান্ট ফাংশন, তাকে তুমি মনোটোনিকও ভাবতে পারো লেস ইকুয়ালস টু দিয়ে। gn2 বসিয়ে দাও, 2 to the power n by 1 plus 2 to the power n, always monotonic. That is for every x belongs fixed x belongs to closed interval 0 1, gnx monotonic on closed interval 0 1। gn1 1 by 2 হবে, আমি এটা ভুলে 1 by 2 to the power n লিখে ফেলেছি, এটা হাফ হবে। এটা খাতায় তোলার কোনো দরকার নেই, এটা আমি জাস্ট বোঝানোর জন্য হাফ হবে। 1 by 2 to the power n লিখে ফেলেছি, এটা ভুল লিখেছি, হাফ করে নেব। তাহলে gnটা মনোটোনিক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্যাট ইজ gn এর যে দুটো প্রপার্টি সেটা স্যাটিসফাইড হয়ে গেল। এবার হচ্ছে সামেশন fnx কে ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে। সামেশন fnx কি ছিল? -1 টু দি পাওয়ার n - 1 বাই n টু দি পাওয়ার p এর সাম ভ্যালু, এর সাম ভ্যালু, এর সাম ভ্যালু। দ্যাট ইজ এটাকে ব্রেক করলে পাবে 1 - 1 বাই 2 টু দি পাওয়ার p প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার p প্লাস ডট ডট ডট। তুমি নিজেই জানো এটা অলরেডি একটা অল্টারনেটিং সিরিজ এবং কনভার্জেন্ট সিরিজ অফ রিয়াল নাম্বার। এটা রিয়াল নাম্বারের কনভার্জেন্ট সিরিজ সেমিস্টার 2। এবার যেহেতু এর মধ্যে কোনো x নেই, তার মানে x টু দি পাওয়ার 0 আছে, তার মানে অটোমেটিক্যালি এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজড ইন্টারভাল 0 1। তাহলে অ্যাবেলস টেস্ট কি বলছে? সামেশন fnx gnx, দ্যাট ইজ সামেশন unx uniformly convergent on closed interval 0 1 for 0 less than p less equals to 1, আর p greater than 1 এর জন্য অলরেডি প্রুভ, দ্যাট ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট ফর অল p greater than 0। এই একটা জায়গা মনে রাখবে, fnx কে যদি তোমরা x বর্জিত সিকোয়েন্স দিতে পারো, তাহলে তার ইউনিফর্মলি কনভার্জেন্সের, দ্যাট ইজ সিরিজ অফ ফাংশনের ইউনিফর্মলি কনভার্জেন্স, দ্যাট ইজ এই সেমিস্টারে কোনো প্রপার্টি লাগানো লাগবে না যদি fnx এর মধ্যে x না থাকে। এখানে যেটা হলো, সেক্ষেত্রে সিরিজ অফ রিয়াল নাম্বারের ক্ষেত্রে সে যদি কনভার্জেন্ট হয়, অটোমেটিক্যালি সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রে তাকে আমরা ইউনিফর্মলি কনভার্জেন্ট ধরে নেব। gnx এর মনোটোনিসিটি ওই বসে বসে gn+1 মাইনাস gn বা gn মাইনাস gn+1 বের করে দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা চোখে দেখেই বলে দেবে মনোটোনিক হচ্ছে কি হচ্ছে না। এটা একটু চোখে দেখে বলা শিখতে হবে। সাধারণত আমরা এর আগে যখন কোনো সিকোয়েন্সকে মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং দেখিয়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা xn+1 মাইনাস xn টেস্ট করতাম।
যদি গ্রেটার দ্যান 0 হতো বলতাম মনোটোনিক ইনক্রিজিং, যদি লেস দ্যান 0 হতো বলতাম মনোটোনিক ডিক্রিজিং। এখানে এত বড় প্রবলেমে ওইসব করে টাইম ওয়েস্ট করতে গেলে হবে না। এখানে এত বড় প্রবলেমে ওইসব করে টাইম ওয়েস্ট করতে গেলে কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে। এখানে কিছুটা চোখে দেখেই বলতে হবে যে এটা মনোটোন। এখানে যেমন আমি বলে দিয়েছি, ফর এভরি ফিক্সড এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0, 1 ক্লিয়ারলি GNX ইজ মনোটোন। তুমি যদি ভাবো যে সব অঙ্ক তুমি করে করে দেখাতে যাবে, এতটা সময় তুমি এখানে পাবে না। সামেশন FNX অল্টারনেটিং সিরিজ এসেছে, আমরা সেমিস্টার 2-তে করে এসেছি কনভার্জেন্ট, চোখে দেখে বলে দিতে হবে কনভার্জেন্ট। তাহলে এর মধ্যে যেহেতু এক্স নেই, অ্যাজ এ সিরিজ অফ রিয়াল নাম্বারে কনভার্জেন্ট, তাহলে অ্যাজ এ সিরিজ অফ ফাংশন একে আমরা এমনিতেই ইউনিফর্মলি কনভার্জেন্ট বলে ট্রিট করবো। ওকে, আর অ্যাবেলস টেস্ট বলছে সামেশন UNX ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজড ইন্টারভাল 0, 1 ফর অল p গ্রেটার দ্যান 0। নেক্সট প্রবলেম বলেছে প্রুভ দ্যাট দ্য সিরিজ summation n equals to 1 to infinity -1 to the power n minus 1 e to the power minus n square x by n is uniformly convergent on closed interval 0, 1. ওকে, ভালো করে সিরিজের টার্মটাকে দেখে নাও। summation n equals to 1 to infinity -1 to the power n minus 1 e to the power minus n square x by n, domain closed interval 0, 1. আমি একে FNX এবং GX এ এমনভাবে ভাঙবো যাতে GNXটা মনোটোন হয় এবং ইউনিফর্মলি বাউন্ডেড হয়, আর FNX এর সামেশন FNX সিরিজ অফ ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়। আমি FNX দিচ্ছি -1 টু দি পাওয়ার n minus 1 by n, GNX দিচ্ছি e to the power minus n square x for all x belongs to closed interval 0, 1 and for all n belongs to n. তুমি খেয়াল করে দেখো, এটা e to the power minus n square x আছে, দ্যাট ইজ 1 by e to the power n square x আছে। তুমি যদি x এর মান 1 বসিয়ে দাও পাবে 1 by e to the power n square। n যদি বাড়ে n স্কোয়ার বাড়বে, e to the power n square বাড়বে, 1 by e to the power n square কমবে, দ্যাট ইজ ডিক্রিজিং হবে। আমাদের উল্লেখ করার দরকার নেই, আমরা এটুকু বলে দেবো ফর এভরি ফিক্সড x বিলংস টু ক্লোজড ইন্টারভাল 0, 1 GNX ইজ মনোটোন অন ক্লোজড ইন্টারভাল। সেটা ইনক্রিজিংকে ডিক্রিজিং আমরা মনে মনে ফিল করব, বাট সেটা এক্সপ্রেস করার, দ্যাট ইজ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আশা করি কি বলেছি ভালোভাবে বুঝতে পেরেছ। GNX e to the power minus n square x, আমি বললাম তুমি মনে মনে GN1 কে নিয়ে ভাবো, তাহলে e to the power minus n square, দ্যাট ইজ 1 by e to the power n square। n বাড়লে e to the power n square বাড়বে, 1 by e to the power n square কমবে, দ্যাট ইজ GN1 মনোটোনিক। এবং এরকম প্রত্যেকটা x belongs to closed এর জন্য GNX কিন্তু মনোটোনিক। এবার e to the power n square x a greater than 1, তাহলে e to the power minus n square x less equals to 1, that is modulus GNX less equals to 1 for all x belongs to closed 0, 1 for all n belongs to n। অবজার্ভ করে দেখো, এখানে 1 কিন্তু x বা n কারোর উপরেই নির্ভর করে না, 1 x বা n কারোর উপরেই নির্ভর করে না, দ্যাট ইজ GNX ইউনিফর্মলি বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভাল 0, 1। আর একটা বিষয় খেয়াল করে দেখতে হবে, আমরা সামেশন FN কে যেটা লিখেছি -1 টু দি পাওয়ার n minus 1 by n, এও কিন্তু x এর উপরে ডিপেন্ড করে না, দ্যাট ইজ যেটাতে হলে আমরা বেনিফিট পাবো সেটাই এখানে কিন্তু হয়েছে। আমরা বলেছিলাম সামেশন FNX যদি কোনো x কে কন্টেন না করে, তাহলে আমরা সিম্পলি সিরিজ অফ রিয়াল নাম্বারের ক্রাইটেরিয়াতে কনভার্জেন্ট দেখাবো। যেহেতু ওর মধ্যে কোনো x ইনভলভ নেই, তাহলে সিরিজ অফ রিয়াল নাম্বারের ক্রাইটেরিয়ার কনভার্জেন্সটাই হয়ে যাবে ইউনিফর্মলি কনভার্জেন্ট অফ সামেশন FNX, দ্যাট ইজ সিরিজ অফ ফাংশন। তাহলে সামেশন FNX হচ্ছে এখানে সামেশন n equals to 1 to infinity -1 to the power n minus 1 by n। obviously alternating series convergent series of real number আমরা জানি, that is uniformly convergent on closed interval 0, 1। তাহলে অ্যাবেলস বলছে summation FNX GNX uniformly convergent on closed interval 0, 1। প্রমাণ কমপ্লিট। ওকে, আমরা FNX GNX ধরে নিলাম, GN টা মনোটোন, less equals to 1, that is for all n এর জন্য, for all x এর জন্য uniformly bounded। সামেশন FNX একটা কনভার্জেন্ট সিরিজ অফ রিয়াল নাম্বার, দ্যাট ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। যেহেতু কোনো x নেই, তাহলে অ্যাবেলস টেস্ট বলছে সামেশন FNX GNX ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজড ইন্টারভাল 0, 1। প্রমাণ কমপ্লিট।